কোনো কাজ হয় নাই, তবে এখানে কাজ শুরু করার কথা, আমি এটা নিশ্চিত, আমি এটা মোটামুটি আমি শিওর যে টাকা উত্তোলন হয়। কাজটা এত নিম্নমানের কাজ যে যা চোখে পড়ার মতো। যে দুইটা বরাদ্দ এখনো কাজ সমাপ্ত হয় নাই, সেই বরাদ্দগুলো আপাতত স্থগিত রেখেছি। রিপেয়ারিং করছে, আচ্ছা একটা দুটো তিনটে রুম। বিভিন্ন প্রকল্পের কাজ করে এবং নামমাত্র কাজ দেখিয়ে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে খোদ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে। তবে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জানিয়েছেন, যে প্রকল্পগুলো নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে সেগুলো তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরজমিনে রামপাল ডাকবাংলো গিয়ে দেখা যায় নামমাত্র ৩টি রুম ও একটি সিঁড়ির কিছু অংশ সংস্কার ও রঙের কাজ করা হয়েছে, যা ১ মাস অতিবাহিত হওয়ার আগেই পলেস্তার খসে পড়েছে। এছাড়া খোদ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে আধুনিকায়নে ২টি প্রকল্পে ১৬ লাখ টাকার কাজ না করে চেক প্রস্তুত করে রেখেছে। এভাবে একটি বিজ্ঞপ্তিতে ৬ প্যাকেজে ব্যাপক অনিয়ম করা হয়েছে। রিপেয়ারিং করছে, আচ্ছা একটা দুটো তিনটে রুম, দোতলায় ওঠার সিঁড়ির সাইড প্লাস ওই পানির ঘরের যেখানে আছে, আর আছে গিয়ে আপনার ভিতরে যেটা স্টাফ থাকে একজন, মানে আমি থাকি, সেইখানের কাজ করা হয়েছে। টোটাল ওইখানে রিপেয়ারিং যা আছে, ভেঙে চুরে যা আছে সব কিছু করে কমপ্লিট করে দিছে রং করে। জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম, সার্ভেয়ার ইমরান সহ কতিপয় অসাধু কর্মকর্তা পছন্দের ঠিকাদার নিয়োগ করে ৬টি প্যাকেজের ৩টির কাজ না করে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করেন। অন্য ৩টির চেক অনুমোদন দিয়ে চেক প্রস্তুত রেখেছে। তবে সত্যতা জানতে গেলে প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম তথ্য দিতে অনীহা প্রকাশ করে। কাজটা এত নিম্নমানের কাজ যে যা চোখে পড়ার মতো আর কি। এবং যারা এই ঠিকাদারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট যারা জেলা পরিষদের কর্মকর্তারা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, এদের এই তদন্ত করে জেলা প্রশাসক, বর্তমানে যিনি জেলা প্রশাসক মহোদয় আছেন, ওনার কাছে আমরা জোর দাবি জানাই যে এইটা তদন্ত করে সংশ্লিষ্ট যারা এই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তবে প্রধান নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে গিয়ে দেখা যায় তার রুমে কোনো কাজ করা হয়নি। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদ কাজ না করার বিষয়টি স্বীকার করেন। কোনো কাজ হয় নাই, তবে এখানে কাজ শুরু করার কথা, আমি এটা নিশ্চিত, আমি এটা শিওর। উত্তোলন হয় নাই আমি যতটুকু জানি, কারণ আমি এটা মোটামুটি আমি শিওর যে টাকা উত্তোলন হয় না। রিপোর্টটা আমি দিই, ইনস্টিটিউট রিপোর্ট আমি দিই না, আমি তো কমপ্লিট রিপোর্ট দিতেছি না। সেই ইঞ্জিনিয়ার সে বললো যে কাজ হয়ে গেছে, উনি এটা মিস্টেক কিছু বলছে বা কোনো একটা গাপলা, বা আপনি একটু ডিটেলস একটু প্রশ্ন দেখেন, আমি কনফার্ম তো ভাই, আমি তো পয়সা চাপাবো, আমি বুঝতেছি না। তা আপনার রুমে তো কাজ হয় না, এই জানুয়ারি মাসে তো কাজ হয়নি, কোনো কিছু হয় না, ফেব্রুয়ারি মাসে কাজ হয়নি। আপনি চাইলে একটু চলেন, ওই যে পাশে প্রশাসক মহোদয় রুমে চলেন, ওইটার কাজটা দেখেন, তাইলে বুঝতে পারবেন। বাগেরহাট জেলা পরিষদে যে প্রকল্পগুলো নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে সেগুলো তদন্তের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর যারা অনিয়মের সাথে জড়িত তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পরিষদের প্রশাসক। যে সমস্ত কাজের মধ্যে আপনারা অনিয়ম পেয়েছেন সেই সবের ফাইলগুলো আপনারা দেখলেন, যে আমরা দেখলাম, দেখার পরে ইতিমধ্যেই আমরা যে 2টো বরাদ্দ এখনো কাজ সমাপ্ত হয় নাই, সেই বরাদ্দগুলো আপাতত স্থগিত রেখেছি। তারপরে আমরা এখানে বিশেষ করে মোংলা ডাকবাংলার ব্যাপারে যে প্রশ্নটা আসছে, যে ইলেকশনের আগে কিভাবে এখানে টাকা ডিসবার্সমেন্ট হলো 10ই মার্চে, তো সেই ব্যাপারে আমরা একটা আমাদের যে নির্বাহী আছেন ওনার নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি আমরা গঠন করে দিয়েছি। RFQ বা রিকোয়েস্ট ফর কোটেশন একটি নোটিশে মোট 6টি প্রকল্পের প্রকল্পিত মূল্য ৬৫,৭৫,০০০ টাকা। এর মধ্যে 3টি প্রকল্পের কাজ না করেই চেকের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়েছে। এছাড়া বাকি 3টি প্রকল্প নামমাত্র কাজ দেখিয়ে চেক হস্তান্তরের অপেক্ষায় রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সময় সংবাদ, বাগেরহাট।